এই কাহিনী এখানেই শেষ হতে পারত, দাদার কফিন পুড়িয়ে ফেলার মাধ্যমে। কিন্তু গত পর্বে যা বলেছি, এই মুভির আসল ধামাকা এখনও বাকি। কিম এমন একজনের সাথে দেখা করে যে কিনা দাদার খবর খনন করার সময় এক মানুষের মাথাওয়ালা সাপকে মেরে ফেলেছিল। তার স্বপ্নে বড় বড় মানুষওয়ালা সাপ আসতে থাকে। সে ভয় পেয়ে বলে ওই সাপগুলো তাকে মেরে ফেলবে। কিম জানতে চাইলে সে দাদার কবর খননের কাহিনী বলে। এটার সত্যতা জানার জন্য কিম আবার দাদার কবরে যায়, আর সেখানে সেই মরা সাপকে দেখতে পায়, যেটা দেখতে মহিলাদের মতো ছিল, যা অনেক বড় অশুভ আত্মা ধারণা করা হয়। কোনো কিছু না বুঝে কিম যখন ওই কবরের আরও গভীরে যায়, তখন এর নিচে আরও একটা কফিন খাড়াভাবে পুঁতে রাখা পাওয়া যায়। তখন কিম হারিম আর বাকি সবাইকে ডেকে আনে। ওরা সবাই মিলে ওটা বের করে, কিন্তু তারা এটা বুঝতে পারে না যে ওই কফিন আসলে এখানে কোথা থেকে এলো। এই কফিন চারপাশে সিল করা ছিল। রাত হয়ে যাবার কারণে তারা ওই কফিনকে পাশের এক গ্রামের গির্জায় রাখার প্ল্যান করে, আর ওরা ধারণা করে কফিনে কোনো অশুভ আত্মা হতে পারে। এর জন্য ওরা চাল বা আরও অনেক অনেক কিছু দিয়ে কফিনের চারপাশে দিয়ে রেখে যায়। এই কফিনের ঘটনা জানার জন্য ওরা দাদার মেয়ের কাছে যায়। ওরা জানতে চায় দাদার কবরের নিচে এই কফিন কোথা থেকে এলো। মেয়ে বলে দাদা তো কোরিয়ান ছিলই না, দাদা ছিল জাপানিজ। তখন ঘটনা আরও ঘোলাটে হতে শুরু করে যে জাপানিজ লোকেরা তাদের জেনারেলের কবর এখানে কেন দাফন করেছে। এদিকে বনগিলকে একটা অশুভ কিছু ভয় দেখাচ্ছিল। ও এটা কন্ট্রোল করে কফিন চেক করতে যায়, আর ওইখানে ও অনেক লম্বা এক লোককে দেখতে পায়, আর সেই লোক এক মানুষকে ছিঁড়ে খাচ্ছিল। এটা দেখে ও হারিমকে ডাকে। এইদিকে হারিম ধ্যানে ওর দাদির কাছ থেকে দীক্ষা নিচ্ছিল। ওর দাদি ছিল তার জামানার অনেক বড় সামেন। বনগিলের আওয়াজ শুনে যখন হারিম যেতে চাইলে ওর দাদি ওর হাত এমনভাবে ধরে ফেলে যাতে ওর দাদি কোনো অশুভ আত্মার আভাস পেয়েছে। তবুও হারিম যায়। ওরা দুজন মিলে ওই কফিনকে দেখে যে ওটা খালি। তার মানে একটু আগে বনগিল যাকে দেখেছিল মানুষ খেতে, সেই ওই কফিনে ছিল। তারা একটি হেলমেট পায় ওই কফিনের ভিতর, যা একজন জেনারেলের ছিল। তখন তারা বুঝতে পারে এই কফিনে যেই থাকুক সে একজন সৈন্য বা জেনারেল। তখনই ওরা রুমের বাহিরে ওই জেনারেলের আসার শব্দ পায়। হারিম লুকিয়ে যায়। জেনারেল বলে এই রুমে কোনো মানুষ আছে? হারিম বলে না, আমি তো মানুষের গোলাম। তখন জেনারেল বলে তোমার কাছে আমার পছন্দের খাবার আছে? হারিম ক্ষমা চেয়ে না বলে। তখন জেনারেল বুঝে যায় রুমে কোনো মানুষ অবশ্যই আছে। হামলা করার আগেই বনগিল এসে হারিমকে বাঁচিয়ে নেয়। হারিম ওর ওপরে আবার হামলা করে, এতে তার কিছুই হয় না। তখন তারা বুঝতে পারে জেনারেল অনেক শক্তিশালী কোনো আত্মা। এদিকে জেনারেল বনগিলের ওপর হামলা করে তার পেটের ভিতর হাত ঢুকিয়ে দেয় আর তাকে ফেলে দেয়। হারিমকে মারার আগেই কিম ওখানে চলে যায়, আর তারা এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। এর আগে তারা এমন কিছু কখনোই দেখে নাই। সকাল হবার আগেই জেনারেল আগুনের দোলাপাকে ওখান থেকে চলে যায়। এরা এটা বুঝে গিয়েছিল যে আত্মা রাতে অনেক পাওয়ারফুল হলেও কিন্তু সকালে এর শক্তি কাজ করে না। আর ওরা তাকিয়ে দেখে বনগিল এখনও বেঁচে আছে। এর জন্য ওকে হাসপাতালে ভর্তি করানো হয়। তখন তারা আবার ওই কবরে যায়, কারণ ওই কাহিনীর এখন ইতি টানা খুবই জরুরি। তারা খোঁজ খবর নিতে শুরু করে, তারা কিছুই পায় না। এদিকে ওরা হাসপাতালে এসে দেখে বনগিল জেগেই অন্যরকম আচরণ করে। তা দেখে হারিম ও কিম বুঝতে পারে বনগিলের আত্মা কবলে। আর এরপর তারা বুঝতে পারে ওই জেনারেল এখানে কিছু একটা পাহারা দিচ্ছে, কিন্তু বনগিল এটা বলে না যে সে কি পাহারা দিচ্ছে। কিম আবার কবরে যায় ও জানার চেষ্টা করে এর পিছনে কাহিনী কি, আর কি জিনিস ওই আত্মা পাহারা দিচ্ছে। আর তখন কবরে জেনারেলকে দেখে। তখন কিম বুঝতে পারে রাতে যেখানেই থাকুক না কেন, দিনে সে এই কবরেই থাকে আর ওই জিনিসের পাহারা দিতে থাকে, যার ব্যাপারে তারা কিছুই জানে না। তখন কিমের পার্কের বলা যাওয়া কথা মনে পড়ে যায় যে বাঘ শিয়ালের হাড় বের করে নিয়েছে। তখন তারা খুঁজতে থাকে।
কোরিয়ান ম্যাপ বাঘের মতো, তার মানে বাঘ হচ্ছে কোরিয়া। জাপানিরা কোরিয়াকে শেষ করতে অনেক লোহার রড মাটিতে গেড়েছিল। এটা জাপানিরা মানতো যে কোরিয়ার তে এর জন্য শুভ এবং অশুভ আত্মা ওলটপালট হবে। এটা যখন কোরিয়ানরা জানতে পারে তখন এগুলো বের করে ফেলে, কিন্তু একটা রড তারা কোনোভাবেই খুঁজে পায় না এবং বাকি পড়ে যায়। আর জাপানিরা এই রডকে অনেক শক্তিশালী জেনারেলের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল এক পূজা করে, যাতে মানুষের অনেক কিছু ব্যবহার করে তারা পূজা করেছিল, যাতে মৃত্যুর পরও জেনারেল এই রডকে পাহারা দিতে পারে। এর জন্য ওই জেনারেলের কফিন খাড়াভাবে গাড়া হয়, কারণ বাকি রডগুলো খাড়াভাবেই গাড়া হয়েছিল। আর ওই কবরকে এবং ওই রডকে যেন কেউ খুঁজে না পায়, এর জন্য তার ওপর পার্কের দাদা কবর দেওয়া ছিল, কারণ সেও একজন জেনারেল ছিল। কোরিয়া ও জাপানের যুদ্ধের সময় দুই দলকে হারানোর জন্য অনেক জাদুটোনা করেছিল। এসব জানতে জানতে অনেক রাত হয়ে যায়, তখন জেনারেল জাগার সময় হয়ে যায়। এত বছরে জেনারেল কফিন থেকে বের হয়নি, যা এখন কিমের জন্য সে মুক্তি পায়। কিম জেনারেলকে থামাতে চায়, কিন্তু জেনারেল কিমের ওপর বশ করে ফেলতে থাকে। তখন কিমকে বাঁচাতে হারিম ওর ওপরে রক্ত ফেলে দেয়, কিন্তু তাতে জেনারেলের কিছুই হয় না। একটু কিছু হয়েই সে আবার হারিমের ওপর রেগে হামলা করে। এই সময় হারিমের দাদির আত্মা ওকে সাহায্য করে। কিম ওই সব দেখে ফেলে এবং সে এটাও দেখে যে রড কোথায় আছে। সে জানে যে জেনারেলের দুশ্মন হচ্ছে রক্ত, তাই সে রক্ত একটি লাঠিতে মাখিয়ে সে জেনারেলের ওপর হামলা করে। এতে জেনারেল দ্বিতীয়বারের মতো মারা যায় এবং রডটাও বের হয়ে যায়। একদিকে ওরা আত্মাকে মেরে ফেলে এবং অন্যদিকে ওরা কোরিয়াকেও বাঁচিয়ে নেয়। আত্মা শেষ হয়ে গেলে বনগিলো আগের মতো সুস্থ হয়ে যায়। এখানেই কাহিনী শেষ হয়ে যায় কিমের মেয়ের বিয়ে দিয়ে।